ঠিক আছে তোমার লাগেনি তো? অ্যাকচুয়ালি আমার ড্রাইভারও দেখতে পারিনি, তুমি হুট করে সামনে চলে এলাম। রিয়েলি সরি আরিয়া, দেখতে আরিয়া রিয়েলি সরি, আমি দেখতে হুট করে এভাবে চলে এলে। দেখো আরিয়া, শুভ আমার ওয়াইফ, আমার ওয়াইফের সঙ্গে চেঁচিয়ে কথা বললে আমি চুপচাপ বসতাম। তুই চুপচাপ না থাকতে পারেন তাহলে আপনার ওয়াইফকে নিজের মুখটা বন্ধ করো আর বোঝান অন্যের পার্সোনাল ব্যাপারে যেন এভাবে নাক না বলেন। আঙ্কেল, ইটস ওকে আঙ্কেল, আমার লাগেজ আমি নিজেই তুলে নিতে পারবো, হেল্প লাগবে না। মেয়েটা তোমার দিকে তাকাচ্ছেই না। কাল রাতে শুভর সঙ্গে মিসবিহেভ করেছিল বলে এম্বারেসড হয়ে আছে কোথাও। আরিয়া, আমি জানি তুমি আজকে স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট গার্ল, তোমার কারোর হেল্প লাগে না, কিন্তু তুমি তো আমায় আঙ্কেল বলেছো, আর তুমি তো শাহজাহান ঋষির বয়সী। আজ ওরা যদি কোনো বিপদে পড়তো, ওদেরকে আমি যেমন হেল্প করতাম ঠিক তেমন ভাবে তোমাকে হেল্প করেছি। আর ছোটরা বিপদে পড়লে বড়রা হেল্প করবে, তো লজ্জার বিষয় কোথায়? না না, লজ্জা নয়, আমি বলছিলাম আমি ম্যানেজ। জানি আমি না থাকলেও তুমি পুরো বিষয়টা নিজে ম্যানেজ করে নিতে পারতে, কিন্তু আমি যখন আছি আমি তো চুপ করে বসে থাকতে পারি না। চোখের সামনে দেখছি একটা বাচ্চা মেয়ে বিপদে পড়েছে, মা বাবা বা গার্জিয়ান হিসেবে সেটা তো আমার ডিউটি, তাই না? থ্যাঙ্কস। আচ্ছা, এবার সাবধানে যাও, আর বাইকটা একটু আস্তে চালিও। হ্যাঁ আঙ্কেল, কাল রাতে রেস্টুরেন্টের কথা আমি আর শুভ দুজনেই ভুলে গেছি। আমরা দুজনেই কিছু মনে করিনি, কারণ তুমি একজন খুব ভালো মেয়ে আরিয়া। শুধু মাঝে মাঝে রেগে গেলে চটকে যায়, তাই তো? সরি অ্যাগেন ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তুমি এই পাড়ায় কি করছো? লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? এই অ্যাড্রেসে আমি একটা পিজি খুঁজছিলাম, কিন্তু তখন থেকে খুঁজে যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না। কই অ্যাড্রেসটা দাও দেখি। আসলে কি বলতো, এখানে সব অ্যাড্রেসগুলো খুবই কনফিউজিং, আমি দেখছি তো। বাবাই অসভ্য মেয়েটার সঙ্গে কি এত কথা বলছে? থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, ইউ আর আ সেভিয়ার। কি সুন্দর করে বুঝিয়ে দিলে অ্যাড্রেসটা, আমি বুঝেও গেলাম। এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে। শুধু প্রবলেম একটাই, তোমার ওই রাগী বউটা, উনি না একটুখানি। আরিয়া, কি জোক থা আঙ্কেল। ঠিক আছে, এবার তুমি সাবধানে যাও, আমিও আসি। হ্যাঁ, টাটা, বাই 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 বাই। বাই। একেবারে ছেলে মানুষ। ওমা, শুভলক্ষ্মী, তুমি আজ ঘুরপথে ফিরলে যে? তুমি তো রোজ পুজো দিয়ে বড় রাস্তা ধরেই ফেরো, আজ এত বছর ধরে তোমার এই এক রুটিন দেখে তো পাড়ার লোক গড়ি মেলাতে পারে। হ্যাঁ, আসলে বড় রাস্তা দিয়েই ফিরছিলাম, কিন্তু ওখানে একটা বড় গাড়ি দাঁড়িয়ে এমন জ্যাম হয়ে গেছে যে রাস্তায় কেউ হাঁটাচলাই করতে পারছে না। ওই জন্য এদিক দিয়ে ফিরছি। তাই বলো? তাই তো ভাবি, শুভলক্ষ্মীর তো রুটিনে কখনো হেরফের হয় না। আজ এত বছর ধরে মন্দিরে যাচ্ছ, ঠাকুরকে রোজ ডাকছো, ঠাকুর যে কেন তোমার দিকে মুখ তুলে চান না? আচ্ছা, এত বছর ধরে যে চেষ্টা করলে মেয়েটার কোনো খোঁজ পাওনি গো? না, আরে ঠাকুর জানি চরম শত্রুকেও এমন কষ্ট না দেন। দুধের শিশু কোলছাড়া হয়ে যাওয়া, সে তো মরণ যন্ত্রণারই সমান, তাই না? আমি এখন আসি, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে।
চলুন দাদা। তোমার যে এতটা পেশেন্স কোত্থেকে আসে আমি বুঝতে পারি না বাবা। ওই মেয়েটা যার মধ্যে ভদ্রতা জ্ঞান বলে কিচ্ছু নেই, 2 সেকেন্ড কারোর সঙ্গে পোলাইটলি কথাই বলতে জানে না, তার সঙ্গে তুমি কিভাবে হেসে হেসে কথা বললে আমি সত্যিই জানি না। কেশব, এই আরিয়া বলে মেয়েটা মোটেই সুবিধার নয়, মোটেই সুবিধার নয় বাবা। এক্সেসিভ অ্যারোগেন্ট আর রুড, কখন কাকে কি বলে অপমান করে তাও নিজেই জানে না। তাই তোমাকে বলছি, প্লিজ ওকে অ্যাভয়েড করে চলো, ওর কোনো কিছুতে নিজেকে ইনভলভ করো না এভাবে, প্লিজ। ইনভলভ না হতে চাইলেও প্রতিবার যে কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে, ওই মেয়েটার সঙ্গে বারবার দেখা হয়ে যাচ্ছে। আর কি হলো, চুপ করে গেল? আরে কেশব, আরিয়া বলে মেয়েটা আমার থেকে একটা অ্যাড্রেস জানতে চেয়েছিল, তখন আমি ওকে বলেও দিলাম। ইনফ্যাক্ট এখন আমার মনে পড়ছে যে ওই অ্যাড্রেসে তো কোনো পিজি নেই, ওখানে একটা পুরনো বাড়ি রয়েছে, আর পাশে যতদূর আমার মনে পড়ছে একটা মাঠ রয়েছে। বাবা আমি তোমাকে কি বলতে চাই তুমি বুঝতে পারছো? আমি কি না 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 না, এক মিনিট এসব আমার ভুল হয়েছে। আমার ওই মেয়েটাকে বলে দেওয়া উচিত ছিল ওই অ্যাড্রেসে কোনো পিজি নেই। তুমি তো বেশি ভাবছো বাবা, যে আমাদের বাড়ির কেউ না, তাকে নিয়ে তো মাথা ঘামাবার কি আছে বলো তো? হয়তো কেশব ঠিকই বলছে, কিন্তু কেন জানি না মেয়েটাকে দেখে মনে হয় ওর সঙ্গে আমার কোনো কানেকশন আছে। আরিয়াকে সকাল থেকে ফোনে পাচ্ছি না, আর ও ফ্ল্যাটেও নেই। এখন কোথায় খুঁজি ওকে বলতো? আরে এই ফ্ল্যাটের লোকরা বলছে আরিয়া নাকি ফেরেনি বাড়িতে। ওরা স্ট্রিক্টলি জানিয়েছে আরিয়া ড্যাডের সঙ্গে কথা না বলে আরিয়াকে ফ্ল্যাটে এন্ট্রি দেবে না। কিন্তু আরিয়া তো খুব মুডি রে, ও যদি নিজে থেকে না বলে তাহলে জানারও উপায় নেই যে ও কোথায় গেছে। এবার আমরা কি করব? চিন্তা নেই গাইস, ও ঠিক চলে আসবে। চল এবার আমরা কলেজে গিয়ে অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক চলে আসবে কলেজে। তোরা এত টেনশন করিস না। কি রে, আরিয়া ডুপ্লিকেট সেজেছিস কেন? আরে ভেবেছিলাম আরিয়াকে একটা সারপ্রাইজ দেব, তাই জন্য ওর মতো ড্রেস আপ করে এসেছি। বাট ওর তো পাত্তাই নেই। তুই তো পুরো ওয়েবসের ফ্যান গার্ল রে, হ্যাঁ? আবার খুঁজে খুঁজে ওর মতো ড্রেস জোগাড় করেছিস। কিন্তু দেখ না, ওর তো পাত্তাই নেই। সত্যি দূর থেকে কিন্তু পুরো আরিয়াই লাগছে। আরিয়া ঠিক আছে? হ্যাঁ স্যার, চিন্তার কিছু নেই, ম্যাডাম ওনার ফ্ল্যাটেই আছেন। ঠিক আছে, শোনো, সবসময় আরিয়াকে চোখে চোখে রাখবে। প্রবলেমেটিক কিছু দেখলে আমাকে কিন্তু জানাবে। সব বিষয়ে সবসময় আমার আপডেট চাই, ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম। রাখলাম স্যার। যাক, আরিয়া তার মনে ঠিক আছে, এবার ওকে চোখে চোখে রাখতে হবে। যতদিন না আমার প্ল্যানটা এক্সিকিউট করার মতো প্রিপেয়ার্ড হচ্ছে, তারপর ধীরে 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 ওকে স্পয়েল করে এমন অমানুষ বানাতে হবে যাতে শুভলক্ষ্মীর সামনে যখন ও আসবে, শুভলক্ষ্মী নিজের মেয়েকে দেখে ক্ষোভে দুঃখে যন্ত্রণায় করে কাতর হয়ে যায়। তবেই তোমার রিভেঞ্জটা কমপ্লিট হবে, তাই না শুভলক্ষ্মী? আমার থেকে একে একে আমার মা, বোন সবাইকে তুমি কেড়ে নিয়েছিলে শুভলক্ষ্মী। তার বদলা নিতে আমি কি করবো জানো? তোমার মেয়েকে 2 হাত ভরে টাকা দেবো, তারপর বিলাসিতা দিয়ে দুনিয়ার সব সুখ দিয়ে ধীরে ধীরে তোমার মেয়েকে এমন বিগড়ে দেবো যে নিজের মেয়েকে দেখে তুমি তাকে চিনতে পারবে না, ভয় পাবে। আর এইভাবে আমি আমার রিভেঞ্জটা, এতদিনের রিভেঞ্জটা কমপ্লিট করতে পারবো।